প্রায় 1000 থেকে 1200 বছর আগের এই মূর্তি আর মাটির তৈরি বিভিন্ন নিদর্শন ও প্রাচীন ধাতব মুদ্রাগুলো পাওয়া গিয়েছিল এই প্রাসাদেরই মাটির নিচে। আজ আপনাদের জানাবো এর ইতিহাস। চাইলে আপনারাও স্বচক্ষে দেখতে চলে আসতে পারেন এই স্থানটিতে। কুমিল্লা শহর থেকে রওনা হলাম অটোযোগে রানী ময়নামতির সেই ঐতিহাসিক প্রাসাদের সন্ধানে। রানী ময়নামতির প্রাসাদে যেতে আপনাকে প্রথম আসতে হবে কুমিল্লা ক্যান্টনমেন্টে। এরপর অটো অথবা সিএনজি করে জনপ্রতি 10 টাকা ভাড়ায় চলে আসতে হবে সাহেবের বাজার। সাহেবের বাজার থেকে মাত্র 2 মিনিট হেঁটেই আপনি চলে আসতে পারবেন এই ঐতিহাসিক স্থানটিতে। এই যে আপনারা স্ক্রিনে যে দুটি পিলার দেখতে পাচ্ছেন, এটিই হচ্ছে মূলত রানী ময়নামতি প্রাসাদের মূল প্রবেশদ্বার। যদিও এর মূল জমির পরিমাণ 10 একর। এই 10 একর জায়গার ঠিক মাঝখান বরাবরই রানী ময়নামতির প্রাসাদটি স্থাপিত। মাঝখানটিতে কোনো রকমের গাছপালা যদিও নেই, এর চারপাশে অর্থাৎ এই প্রাচীর দেয়ালের চারপাশে বিপুল পরিমাণ গাছপালা আছে, রোপণ করে রাখা হয়েছে। প্রায় 10 একর জায়গা জুড়ে লালমাই ময়নামতি পাহাড়ের উত্তর প্রান্তে সমতল থেকে প্রায় 15.24 মিটার উচ্চতায় একটি বিচ্ছিন্ন পাহাড়ের চূড়ার উপর স্থাপিত এই রানী ময়নামতির প্রাসাদ। ধারণা করা হয় প্রাসাদটি 8ম থেকে 1200 শতকের মধ্যে নির্মিত এক প্রাচীন কীর্তি। অর্থাৎ আপনারা যেই আবিষ্কৃত প্রাসাদটি দেখতে পাচ্ছেন এর বয়স প্রায় 1000 থেকে 1200 বছর পুরনো। ইতিহাস বলছে ময়নামতি ছিলেন নাথ ধর্মের অনুসারী একজন সাধক। সাধন ব্রত পালন করে তিনি মহাজ্ঞান লাভ করেছিলেন। তার ছিল 2.5 অক্ষর গানের শক্তি। রূপে গুণে অতুলনীয় বঙ্গ হরিকেরের পূর্বে আরাকান রাজ্যের রাজা থাতমিনথরের 2 কন্যা এলাচ সুন্দরী ও বিলাস সুন্দরীকে রাজা মানিকচন্দ্র তৃতীয় বিবাহের মাধ্যমে প্রাসাদে তোলার সিদ্ধান্ত নেন। রানী ময়নামতি এই সংবাদ শুনে রাজার উপর ক্ষুব্ধ হন। তৃতীয় বিয়ে করতে রাজাকে অটল দেখে রানী রাজাকে একটি শর্ত দিয়ে বলেন, ফেরুসানগরে আমার জন্য আলাদা একটি কুটির নির্মাণ করে দিতে হবে। তৃতীয় রানী ঘরে আসার আগেই আমি ওই কুটিরে চলে যেতে চাই। রাজা রানীর দেওয়ার শর্তে এক বাক্যে রাজি হয়ে গেলেন এবং 2 বোনকে বিয়ের পূর্বেই রানীর জন্য কুটির নির্মাণ করে দেন। তৃতীয় চতুর্থ রানী ঘরে আসার আগেই রানী ময়নামতি ফেরুসানগরে স্থিত হন। সমতটের সমৃদ্ধ নগরী ছিল কমলাঙ্ক। স্বর্ণালঙ্কারের মতোই ছিল তার ঐশ্বর্য। রাজপ্রাসাদ, আনন্দবিহার, শালবনবিহার, ভোজবিহার, রূপবানমুড়া, ইটাখোলামুড়া, চারপচত্রমুড়া, কটিলামুড়া, ফেরুসানগর, রাজগঞ্জ, রানীর দিঘি ইত্যাদি স্থান এখনও ইতিহাসের সাক্ষী হয়ে আছে। শ্রমণ, ভিক্ষু, ঋত্বিক, পুরোহিত, মালি, মুচি, চাষা, জেলে, গোপাল ইত্যাদি মানুষ নিয়েই তার রাজ্য। কর্মই ধর্ম, এই মন্ত্রেই চলছে সমাজ। প্রায় 10 একর জায়গা জুড়ে লালমাই ময়নামতি পাহাড়ের উত্তর প্রান্তে সমতল থেকে 15.24 মিটার উচ্চতায় একটি বিচ্ছিন্ন পাহাড়ের চূড়ায় উপরই রানী ময়নামতির এই প্রাসাদ। স্থানীয়দের মতে এই স্থানটিতে একটি ক্রুশাকৃতির মন্দির ছিল। পরবর্তীতে এটি সংস্কার করে তৃতীয় ও চতুর্থ যুগে ক্রমান্বয়ে ছোট আকারের একটি ঊর্ধ্বমুখী মন্দির বানানো হয়। 1988 সালে ভূমি সমতল থেকে প্রায় 3 মিটার গভীরে প্রাপ্ত একটি সুড়ঙ্গ পথের সামনে খননের মাধ্যমে এই প্রাসাদটির সন্ধান পাওয়া যায়। প্রাথমিকভাবে এখান থেকে নির্মাণ যুগের 4টি স্থাপত্য, 510 ফুট দৈর্ঘ্য ও 500 ফুট আয়তনের বেষ্টনী প্রাচীর, পোড়ামাটির ফলক, মূল্যবান প্রত্নবস্তু ও অলঙ্কৃত ইট আবিষ্কৃত হয়েছে। এখানে খনন করে পাওয়া গিয়েছে প্রাগৈতিহাসিক যুগের হাতিয়ার, জীবাশ্ম কাঠ, কালির দোয়াত, কলস, হাঁড়ি, বাটি, পানির পাত্র, লোহার কাস্তে ইত্যাদি। প্রতি বছর 7ই বৈশাখ এখানে সনাতন ধর্মাবলম্বীদের মাসব্যাপী বৈশাখী মেলা আয়োজন করা হয়। দূর দূরান্ত থেকে অসংখ্য দর্শনার্থী এ মেলায় ভিড় করেন। এখানে সবচেয়ে আশ্চর্যকর বিষয় হলো এই প্রাসাদটির মধ্যভাগটিতে বিভিন্ন রকম সুড়ঙ্গ পথ লক্ষ্য করা গেছে এবং এই সুড়ঙ্গ পথের মাঝখানে চতুর্দিকে বিভিন্ন রকম আরও অনেক সুড়ঙ্গ বিভিন্ন জায়গায় চলে যেতে দেখা গিয়েছে। এই স্থানটিতে দেখা যাচ্ছে এই সুড়ঙ্গের মধ্যে একটানা 4টি সুড়ঙ্গ পথ বের হয়ে গিয়েছে। এখন আপাতত এই স্থানটি মাটি দ্বারা পরিপূর্ণ হয়ে আছে। বন্ধুরা, প্রাচীন ইতিহাস আর ঐতিহ্যের এক অনন্য স্থান হলো কুমিল্লা। এই কুমিল্লা অঞ্চলে প্রাচীন অনেক ইতিহাস লুকিয়ে আছে। সেই সাথে প্রাচীন জনপদের এক গুরুত্বপূর্ণ অঞ্চলও ছিল এটি।
তাই আমাদের উচিত এসব অঞ্চলকে সঠিকভাবে সংরক্ষণ করা, তাহলেই টিকে থাকবে আমাদের ইতিহাস।